হঠাৎ করেই চলে গেছিলাম মায়ের ডাকে মায়ের কাছে, কলকাতার জীবন্তকালী নামে পরিচিত শ্যামাসুন্দরী মায়ের মন্দিরে। তারই কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবাইকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ইচ্ছে ছিল শনিবার কিংবা মঙ্গলবার যাব শ্যামাসুন্দরী মায়ের মন্দিরে। সেই মতো মঙ্গলবার চলে গেছিলাম মায়ের মন্দিরে। বহুদিনের ইচ্ছে ছিল, বিশেষ করে ইউটিউব দেখে। তো শেষমেশ আসতে পেরেছি মায়ের ইচ্ছেতে, এটাই অনেক। তো চলো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব। দেখো, শ্যামাসুন্দরী মায়ের কাছে আসতে গেলে তোমরা যেদিক দিয়ে আসো, সাউথ কলকাতা কি নর্থ কলকাতা, যেখান থেকেই আসো কিনা, এই ক্যালকাটা মেডিকেল কলেজ হসপিটাল যেটা আছে, তোমরা দেখতেই পেলে, আমি পুরো ভিডিওটাই দেখাচ্ছি। ওখানেই নেমে ওর পাশের গলিটা হলো, দেখো এই গলিটাই হলো শ্যামাসুন্দরী মায়ের মন্দিরে যাওয়ার প্রধান গলি। ওই ক্যালকাটা মেডিকেল কলেজের কাছেই তোমাদের নেমে যেতে হবে। অবশ্যই নর্থ কলকাতার দিক থেকে গেলে মেডিকেল কলেজের আগের গলি, আর সাউথ কলকাতার দিক থেকে আসলে মেডিকেল কলেজের পরের গলি, শিয়ালদার দিক থেকে আসলে মেডিকেল কলেজের পরের গলি, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের। তো দেখো, এসে ঠাকুরের জন্য ফুল মিষ্টি নিয়ে আমরা চলে যাচ্ছি মায়ের মন্দিরে। বাড়ি থেকেই মায়ের জন্য ফল, চকলেট এ সমস্ত কিছু এনে নিয়েছিলাম, তাই এখানে শুধু ফুল আর মিষ্টিটা নিয়েই মায়ের কাছেই যাচ্ছি। এই যে দেখো, এটাই হলো মায়ের মন্দিরের খোলা আর বন্ধের টাইম। মায়ের মন্দিরে আমরা এসে গেছি। মা এতটাই জাগ্রত, দেখো কত ভক্ত একসাথে। আমরা এসেছি মঙ্গলবার, তাই হয়তো ভিড়টা একটু বেশি। ছোট্ট একটা গলি, তার মধ্যে কত ভক্ত তোমরা আশা করি দেখতেই পাচ্ছ। মা এতটাই জাগ্রত যে শুধু শনি মঙ্গলবার নয়, সপ্তাহের প্রত্যেক দিনই মায়ের কাছে হাজার হাজার ভক্ত এসে হাজির হয়। এখানে দেখো, যে যার মনস্কামনা পূরণের জন্য এখানে বেঁধে দেওয়া আছে। আর এই যে পাশের ঘরটা দেখতে পাচ্ছ, এখানেই পুজোর সামগ্রী, ফুল সব কিছুই দিয়ে দিতে হয়। নিজের নাম, গোত্র সব কিছু বলে আনা ফুল, ফল, সব মিষ্টি সব কিছুই দিয়ে দিতে হয়। মায়ের কাছেই কোনো কিছু দেওয়া যায় না। আর এনারাই মায়ের কাছে পুজো করে সমস্ত ভক্তদের মধ্যে এই সমস্ত প্রসাদ বিতরণ করেন। সারাদিনে দুবার এখানে প্রসাদ বিতরণ হয় বিনামূল্যে, দুপুর 12টার সময় আর সন্ধ্যে 6টার সময়। এতদিন ফোনেই দেখা, অনেক দিনের ইচ্ছে ছিল আসবো। তো সামনে থেকে দেখে মাকে যে কতটা অপূর্ব লাগছে, ভাষায় বোঝানো যাবে না। যারা দেখেছো তারা তো জানোই, আর যারা এখনও শ্যামাসুন্দরী মায়ের কাছে আসোনি, তারা অন্তত একবার সপ্তাহে যে কোনো দিন মায়ের কাছে আসো। দেখবে একবার আসলে আবারও আসার ইচ্ছে হবে। মায়ের মহিমা এমনই। তো যাই হোক, আমরা যে সময় এসেছিলাম ওই সময় ঠাকুরমশাই একটু অঞ্জলিও দিয়ে দিয়েছিলেন সবাই, সবাইকে নিয়ে। তো আমরা অঞ্জলিও দিয়ে দিয়েছিলাম। অঞ্জলি দেওয়ার পর ভালোভাবে মাকে দর্শন করেছি। আর মায়ের ঘরটা দেখো, দেখতেই পাচ্ছ, চকলেট, বিস্কুট, ছোট বাচ্চা মেয়ে রূপে যেহেতু মা এখানে পূজিত হন, তাই ছোট বাচ্চাদের যা যা খেলনা, খাওয়ার দাওয়ার পছন্দ, সেগুলোও এখানে মাকে ভোগ হিসেবে দেওয়া হয়। তো তোমরা দেখতেই পেলে আশা করি। আমরাও ভীষণ সুন্দরভাবে মাকে দর্শন করেছি। আর মাকে দর্শন করার পর বেরিয়ে আসার সময় দর্শন করেছিলাম ভোলেনাথের। তো অবশ্যই মাকে দর্শনের পর বেরোনোর সময় ভোলেনাথের দর্শন করে তবেই এসো। অনেক দিনের ইচ্ছে অবশেষে মায়ের জন্য পূরণ হলো। তো তোমাদের বলবো অবশ্যই একবার আসার জন্য, অবশ্যই ভীষণই ভালো লাগবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর ভালো লাগলে আরও নতুন নতুন ভিডিও পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।